একটি ক্লাবের প্রতি ভালোবাসা কতটা নিঃস্বার্থ হতে পারে তার এক জীবন্ত উপাখ্যান ছিলেন আতাউর রহমান। বাংলাদেশের ক্রীড়াঙ্গন, বিশেষ করে ঘরোয়া ফুটবলের গ্যালারি আজ একজন অভিভাবককে হারালো। বুধবার রাতে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতার কাছে হার মেনে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই আজীবন অনুসারী। তার বিদায়ের মধ্য দিয়ে অবসান ঘটল একনিষ্ঠ এক সমর্থক অধ্যায়ের। আতাউর রহমান নিজে কখনো পেশাদার খেলোয়াড় হিসেবে মাঠে নামেননি, কিন্তু ফুটবলের প্রতি তার টান ছিল যে কোনো ফুটবলারের চেয়েও বেশি। সাদা কালো শিবিরের সঙ্গে তার আত্মার বন্ধন ছিল অবিচ্ছেদ্য। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে মোহামেডান যখন শিরোপা খরায় ভুগছিল, যখন অনেক সমর্থক অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তখনও আতাউর রহমান অবিচল ছিলেন। প্রতিকূল সময়েও তিনি প্রিয় ক্লাবের পতাকা হাতে গ্যালারিতে হাজির হতেন। তার কাছে মোহামেডান কেবল একটি দল ছিল না, ছিল আজন্ম লালিত এক আবেগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারির সাক্ষী হয়ে আছে তার সেই অকৃত্রিম উন্মাদনার। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও প্রিয় দলের জয়ে তার উল্লাস ছিল তরুণদের মতোই প্রাণবন্ত। কেবল ফুটবল নয়, হকি কিংবা ক্রিকেটের মাঠেও মোহামেডানের খেলা মানেই ছিল আতাউর রহমানের উপস্থিতি। দিনের অধিকাংশ সময় তার কাটত ক্লাবের তাঁবুতে অথবা স্টেডিয়ামের চত্বরে। খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ সমর্থক, সবার কাছে তিনি আতা ভাই হিসেবে ছিলেন পরম শ্রদ্ধার পাত্র। গত কয়েক বছর ধরে স্টেডিয়াম সংস্কারের কারণে খেলা ঢাকার বাইরে চলে যাওয়ায় এবং নিজের শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় তিনি কিছুটা ঘরবন্দি হয়ে পড়েছিলেন। তবে মাঠের দূরত্ব তাকে তার আবেগ থেকে দূরে সরাতে পারেনি। ঘরে বসেই নিয়মিত ক্লাবের প্রতিটি খবরের খোঁজ নিতেন তিনি। এই নিভৃত সময়েও অনেক ভক্ত ও অনুরাগী তার বাসায় গিয়ে তার সঙ্গে সময় কাটিয়ে আসতেন, যা প্রমাণ করে ক্রীড়াপ্রেমী মানুষের হৃদয়ে তার অবস্থান কতটা উঁচুতে ছিল। পারিবারিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। বুধবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে দেশের ক্রীড়াঙ্গনে, বিশেষ করে মোহামেডান পরিবারে এক গভীর শূন্যতা তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার বাদ জোহর টিকাটুলি মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। মাঠের সেই চিরচেনা কণ্ঠটি হয়তো আর শোনা যাবে না, কিন্তু মোহামেডানের ইতিহাসের পাতায় আতাউর রহমানের নাম একজন আদর্শ সমর্থক হিসেবে অমলিন থাকবে।